আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং তোমরা এই বই পুস্তক এবং খাতা কলম নিয়ে প্রস্তুত হও। আমি মোহাম্মদ খবিরুল হক, টুঙ্গি পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের গণিত বিষয়ের সহকারী শিক্ষক। আজ ক্লাস 8 অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 9 এর কিছু এক্সট্রা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা উপকৃত হবে। আর তোমরা বই পুস্তক বইয়ের প্রথম যে এই এক্সট্রাটা আছে আমরা সেটাই শুরু করতে যাচ্ছি। কারণ ইতিপূর্বে আমরা শ্রেণী কক্ষে উপপাদ্যগুলো তোমাদের করাইছিলাম, তা এক্সট্রাগুলো করা খুব জরুরি। সেই সুবাদে আমি এক্সট্রা শুরু করতে যাচ্ছি। তোমরা প্রস্তুত তো সবাই? এখন দেখো, আমি কিছু কাজ বোর্ডে আগায় রাখছি। প্রথম এক্সট্রা যেটা আছে সেটা হলো, বলা আছে এখানে দেখো, বিশেষ নির্বাচনে, সাধারণ নির্বাচনে এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ সিএ স্কোয়ার সমান 4AD স্কোয়ার। এখন শিক্ষার্থী, প্রথমে বলা আছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে নিশ্চয়ই আমরা জানি। যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তা আমি যখন চিত্র আঁকায় নিয়েছি তখন ওই ত্রিভুজের তিনটে বাহু পরস্পর সমান সেভাবে আমি এঁকে এনেছি। তারপর তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার একটু দেখাই দিচ্ছি, খেয়াল করো। এরকম একটা বাহু নিবা, তারপর এই বাহুটার সুবিধা মতো এই বাহুটার মাপ নিয়ে উপরে দুটো বৃত্ত চাপাবা, তারপর যোগ করবা। যে ত্রিভুজটা হবে সেটাই হলো সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটার নামকরণ করেছি এ বি সি। যেহেতু এ বি সি সমবাহু ত্রিভুজ, সুতরাং এই ত্রিভুজের তিনটা বাহুই হবে পরস্পর সমান। ঠিক আছে? তো দেখো, আমি বিশেষ নির্বাচনে কি লিখছি। ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। এডি আমাদের সাধারণ নির্বাচনে বলা আছে এডি বিসি এর উপর লম্ব। এই যে এডি বিসি এর উপর লম্ব, এটা লম্ব চিহ্ন। প্রমাণ করতে হবে, এখানে লেখা আছে বিশেষ সাধারণ নির্বাচনে এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার যোগ সিএ স্কোয়ার সমান 4AD স্কোয়ার। এটা আমরা প্রমাণ করব আমাদের আজকের চিত্র থেকে। তো আজকের পড়া অনেকটাই সহজ এবং অনেকটাই সহজ। তোমরা একটু মনোযোগী হও, আশা করি খুব সহজেই আমাদের আজকের পড়া আনতে পারব। তো এটা আমরা ধাপ আকারে প্রমাণ করার চেষ্টা করতেছি। একটু খেয়াল করো। আমাদের প্রথম যে ত্রিভুজটা আমরা এখানে আঁকেছি তার নাম ছিল এ বি সি। এটা কি ধরনের ত্রিভুজ ছিল? এটা ছিল সমবাহু ত্রিভুজ। তাই এখানে আমরা লিখেছি ত্রিভুজ এ বি সি এর এবি সমান এসি সমান বিসি। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সেই কারণে এই ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর সমান, এটা আমরা লিখে নিয়েছি। আর একটু খেয়াল করো, প্রশ্নে বলা আছে এডি বিসি এর উপর লম্ব। তা আমরা সমবাহু ত্রিভুজের কোনো শীর্ষ বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি লম্ব আঁকা যায়, তাহলে লম্ব বাহুর পাদবিন্দু ওই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ শীর্ষবিন্দু এ, এখান থেকে আমরা এডি লম্ব আঁকাইছি। তা এডি বাহুর পাদবিন্দু হলো ডি, সেই ডি এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে। সমদ্বিখণ্ডিত মানে কি? সমান দুই ভাগে ভাগ করেছে। সমান দুই ভাগে যদি ভাগ হয়
তাহলে ডি বিন্দুটা অবশ্যই বিসি বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ এই বিডি আর সিডি হবে পরস্পর সমান। সেই সুবাদে আমরা লিখছি বিডি সমান সিডি। আর বিডি এবং সিডি যখন সমান হয়ে যাবে তখন অবশ্যই আমরা বলবো যে এই বাহুটা এই সবটার অর্ধেক, অথবা এই বাহুটা এই সবটার অর্ধেক। তার মানে বিডি সমান সিডি সমান হাফ বিসি। ক্লিয়ার? আচ্ছা, এর বসে আসি পরবর্তী ধাপ, ধাপ 2। দেখো, যেহেতু এই বিসি বাহুর উপর এডি বাহু লম্ব, সুতরাং আমরা এই ত্রিভুজটাকে বলতে পারি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটাকেও বলতে পারি সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের নাম হলো এ বি ডি, আর এই ত্রিভুজের নাম হলো এ সি ডি। কিন্তু আমরা আলোচনায় ধাপ 2-এ এই ত্রিভুজটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই ত্রিভুজটার নাম হলো এ বি ডি। এই ত্রিভুজের এই পাশে যে কোণ এ ডি বি, এটা হলো সমকোণ, অর্থাৎ এটার মান 90 ডিগ্রি। সেখানে আমরা লিখে নিছি ত্রিভুজ এ বি ডি এর এ ডি বি কোণ সমান 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজ হলেই তো আমরা সেই ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি, এটা আমরা শিখেছি ইতিপূর্বে। তো সেই সুবাদে আমি এখানে লিখেছি, দেখো, অতএব ত্রিভুজ এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ, এবং এই যে দেখো এ বি, এটা হলো তার অতিভুজ। এডি বাহু তো লম্ব, আর বিডি বাহু হলো তার ভূমি, আর এডি হলো তার কি অতিভুজ। সুতরাং আমরা এই ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে পারি। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য হলো অতিভুজ স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তা আমাদের এই ত্রিভুজের মধ্যে লম্ব হলো এডি, ভূমি হলো বিডি, আর অতিভুজ হলো এবি। তাই সেই সুবাদে আমি লিখেছি, এখন দেখো, ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এর এবি স্কয়ার সমান এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার, এডি স্কয়ার যোগ বিডি স্কয়ার। বোঝা গেছে? এটা হলো পিথাগোরাসের সূত্র হতে, অর্থাৎ পিথাগোরাস বলতেছে অতিভুজ স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা আমরা বিগত সময়ে ক্লাসে শ্রেণীকক্ষে এটা প্রমাণ করে তোমাদের শেখানো হয়েছে। এখন খেয়াল করো, এই এবি স্কয়ার আমি এখানে রাখলাম, এই পাশে আছে বিডি স্কয়ার, এই বিডি স্কয়ার আমি এই পাশে আনছি, আর এডি স্কয়ার আমি এই পাশে রেখে দিয়েছি। এখন শিক্ষার্থী তোমরা বলতে পারো, স্যার বিডি স্কয়ার আনলেন, এডি স্কয়ারও তো আনা যেত। হ্যাঁ, আনা যেত, কিন্তু দেখো আমরা যেটা প্রমাণ করতে যাচ্ছি সেই জায়গায় এডি স্কয়ার আছে রাইট সাইডে, তাই এই এডি স্কয়ারকে আমরা রাইট সাইডে রেখে দিয়েছি, কারণ এটা আমাদের রাইট সাইডেই দরকার। এরপর দেখো এখানে লেখা আছে বিডি স্কয়ার, এই যে দেখো তো বিডি স্কয়ার, বিডি, বিডির মান আমরা কি বের করেছিলাম, হাফ বিসি। তাই এই বিডির জায়গায় লেখা যায় হাফ বিসি, আর উপরে স্কয়ারটা থেকে গেল। এরপর এখানে যা আছে তাই। ক্লিয়ার? তোমাদের এখানে বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা বলো। আমরা এখানে বলতে পারি এই যে বিডি, এই দেখো বিডি, বিডির মান হলো হাফ বিসি, বিডির মান হাফ বিসি, আর উপরে স্কয়ারটা এখানে রেখে দিয়েছি। এরপরে আমরা 1 নম্বর ধাপে লিখেছিলাম, দেখো এবি সমান বিসি সমান এসি। তাই এই বিসির জায়গায় আমরা এবি লিখতে পারি। বা এবি স্কয়ার মাইনাস এই হাফ ঠিক থাকলো, এই বিসির জায়গায় লেখা যায় এবি, তার উপরে স্কয়ার সমান এবি স্কয়ার। খেয়াল করছো? যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ, আর সেই সমবাহু ত্রিভুজের এবি, বিসি এবং এসি পরস্পর সমান, সেই সুবাদে বিসির জায়গায় আমরা লিখছি এবি। এরপর আমরা বর্গের কাজ করব। এই এবি স্কয়ার থাকলো, আমরা যদি এখন খেয়াল করো এই স্কয়ার যদি এখানে নিয়ে আসি, তাহলে হয় 1/4 এবি স্কয়ার সমান এডি স্কয়ার। এরপর যদি আমরা এখানে লসাগু করি, লসাগু হবে 4,
লসগু আসবে কত 4। এই 4 এখানে গুণ করলে হয় 4ab স্কয়ার, আর এখানে হয় ab স্কয়ার। এখানে যা আছে তাই। ab স্কয়ার 4টা আর ab স্কয়ার 1টা, এই 4টা থেকে যদি একটা বিয়োগ করি তাহলে থাকে আমাদের 3টা ab স্কয়ার, আর নিচে 4 ভাগের এই মানটা ওই পাশে গেলে গুণ হয়ে যায় 4ad স্কয়ার। 4ad স্কয়ার। দেখো এখানে যে রাইট সাইডে যে মানটা আসছে আমরা যেটা প্রমাণ করব তার রাইট সাইডের মানের সাথে মিলে গেছে। এখন ab স্কয়ার এখানে 3টার জায়গায় আমরা একটু ভেঙে ভেঙে লিখতে পারি ab স্কয়ার যোগ bc স্কয়ার যোগ, অথবা আমরা এইভাবে লিখি ab স্কয়ার যোগ ab স্কয়ার যোগ ab স্কয়ার সমান হলো 4ad স্কয়ার। ab স্কয়ার ab স্কয়ার ab স্কয়ার কয়টা লিখলাম? 3টা, কারণ আমাদের এখানে 3টা ab স্কয়ার লেখা আছে, এটাকে আমি ভেঙে ভেঙে লিখছি। এখন যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের 3টা বাহু পরস্পর সমান, তাই আমাদের সুবিধার্থে আমরা এখানে লিখতে পারি ab স্কয়ার, এই ab স্কয়ারের জায়গায় লেখা যায় bc স্কয়ার, bc তার উপরে স্কয়ার, আবার ab জায়গায় লেখা যায় ca তার উপরে স্কয়ার, সমান হলো 4ad স্কয়ার। প্রমাণিত। তোমরা কি বুঝতে পারছো? আমি ab স্কয়ার ঠিক রাখছি, আর ab আর bc বাহু যেহেতু পরস্পর সমান সেই সুবাদে এই ab এর জায়গায় লিখছি bc আর এই উপরে স্কয়ার ঠিক আছে। আবারও ab আর ac বাহু পরস্পর সমান, ac আর ca মূলত একই জিনিস, একই বাহু। তাই প্রমাণে যেহেতু লেখা আছে c আগে, তাই আমি এখানে c টা আগে দিছি, এটা পরে দিছি, নিয়ে স্কয়ারটা ঠিক রাখছি, এটাই প্রমাণিত। আজকের অনুশীলন 9-এর প্রথম এক্সট্রা আমি সমাপ্ত করলাম। আশা করি তোমরা উপকৃত হয়েছ। এরপরে আমরা দ্বিতীয় 2 নাম্বার এক্সট্রা করে দেওয়ার চেষ্টা করতেছি। আশা করি তোমরা মনোযোগী হবে এবং এটা অতি সহজে আয়ত্তে আনতে পারবে। এখন আমি আসতেছি অনুশীলনী 9-এর 2 নাম্বার এক্সট্রা। 2 নাম্বার এক্সট্রায় বলা আছে কি সেটা একটু স্মরণ করো। 2 নং এখানে বইতে লেখা আছে ABCD চতুর্ভুজের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করলে, লম্বভাবে বলছে, লম্বভাবে যখনই ছেদ করবে তখন তাদের কোণের পরিমাণ হবে 90 ডিগ্রি। সেই ক্ষেত্রে প্রমাণ করতে বলছে ab স্কয়ার যোগ cd স্কয়ার ইকুয়াল bc স্কয়ার যোগ ad স্কয়ার। আমরা সাধারণ নির্বাচনটা লিখতেছি না, কারণ এটা বইতেই লেখা আছে, বাদ বাকি কাজটুকু আমি বোর্ডে সমাপ্ত করার চেষ্টা করতেছি। এখানে বলা আছে ABCD একটি চতুর্ভুজ। তা আমি আমার সুবিধা মতো একটা চতুর্ভুজ নিচ্ছি, যার নাম দিচ্ছি আমরা ABCD। তো যে কোনো চতুর্ভুজের কয়টা কর্ণ থাকে? 2টা কর্ণ থাকে। কয়টা কর্ণ থাকে? 2টা। দেখো A এবং C যদি যোগ করি তাহলে একটা কর্ণ পাওয়া যায়, আর B এবং D যদি যোগ করি তাহলে আর একটা কর্ণ পাওয়া যায়। এই কর্ণ দুটি পরস্পর এক জায়গায় ছেদ করেছে, তার নাম দিচ্ছি O, ছেদবিন্দু O। ঠিক আছে? এখান থেকে আমরা প্রমাণ করব, প্রশ্নে লেখা আছে ab স্কয়ার যোগ cd স্কয়ার, অর্থাৎ ab স্কয়ার যোগ cd স্কয়ার ইকুয়াল bc স্কয়ার যোগ ad স্কয়ার, bc স্কয়ার যোগ ad স্কয়ার। এটা আমরা বিশেষ নির্বাচনে লিখে ফেলি। বিশেষ নির্বাচনে লিখব চতুর্ভুজ ABC, বিশেষ নির্বাচন চতুর্ভুজ ABCD এর AC ও BD কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করে, O বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে ab স্কয়ার যোগ cd স্কয়ার সমান
বিসি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, বিসি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, এটা আমরা প্রমাণ করব। এটা অনেকটা সহজ এবং অনেকটা সহজ, যেহেতু এখানেও আমাদের পিথাগোরাসের উপপাদ্যের সূত্রের নমুনাটা আসবে, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম। পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা কি ছিল? অতিভুজ স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো আমরা এখানে প্রমাণটা করব, অঙ্কনের কিছু নাই, লিখব প্রমাণ। প্রমাণটা আমরা ধাপ আকারে আসতেছি, ধাপ, এই জায়গায় লিখব ধাপ, আর এখানে লিখব যথার্থতা। শিক্ষার্থী খেয়াল করো, 1 নম্বর ধাপে আমরা কি লিখব? 1 নম্বর ধাপে আমরা লিখব এ বি সি ডি হলো একটা চতুর্ভুজ। সেই চতুর্ভুজ কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে আমাদের খেয়াল করো যে এ বি সি ডি চতুর্ভুজের বা এ বি সি ডি চতুর্ভুজ হতে পাই এ ও বি কোণ, কোণ এ ও বি সমান কোণ বি ও সি সমান কোণ সি ও ডি সমান কোণ এ ও ডি সমান এক সমকোণ। কয় সমকোণ? এক সমকোণ। কারণ আমাদের প্রশ্নে লেখা ছিল যে এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে কি করে? সমকোণে ছেদ করে। এসি, কারণটা ছিল এখানে এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর, দেখো তোমার প্রশ্নে লেখা আছে এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে ছেদ করে, পরস্পর লম্বভাবে ছেদ করে। যেহেতু এসি আর বিডি পরস্পরকে লম্বভাবে ছেদ করে, সুতরাং এই যে কোণগুলো উৎপন্ন হয়েছে প্রত্যেকটা কোণই হলো সমকোণ, প্রতিটা কোণই হলো সমকোণ। তাহলে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ। এখন 2 নম্বর ধাপে আমরা আসি। খেয়াল করো, এই ত্রিভুজটার নাম এ ও বি। এই ত্রিভুজের মধ্যে এই কোণটা হলো সমকোণ, এই কোণটা হলো সমকোণ। তা আমরা লিখতে পারি, দেখো ত্রিভুজ এ ও বি এ কোণ এ ও বি সমান 90 ডিগ্রি, মানে এক সমকোণ। 90 ডিগ্রি বা এক সমকোণ। যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, আর এই ত্রিভুজের মধ্যে 3টা বাহু আছে, একটা হলো এ বি, একটা হলো এ ও, একটা হলো বি ও। এই 3টা বাহুর মধ্যে খেয়াল করো, এই এ বি বাহুটা হলো বড়। তো নিঃসন্দেহে এবি যেহেতু বড়, এটা অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র হতে পাই অতিভুজ স্কয়ার সমান হলো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি এ বি স্কয়ার সমান এ ও স্কয়ার যোগ বি ও স্কয়ার। তুমি এ ও আগে লিখতে পারবা, ও আগে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। এ আগে লেখা যায় অথবা ও আগে লেখা যায়, কোনো সমস্যা নেই, কারণ বাহু এটাই। ঠিক আছে, এটাকে, এই বাহুটাকে এ ও বলা যায়, ও এ ও বলা যায়। ঠিক একই নিয়মে এটাও তো একটা, এই যে ত্রিভুজ বি ও সি, এটাও একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ বি ও সি এর কোণ বি ও সি সমান 90 ডিগ্রি, একই নিয়মে। তাহলে এই ত্রিভুজের মধ্যে এই বিসি বাহু ত্রিভুজ, তাই লেখা যায় বিসি স্কয়ার সমান বি ও স্কয়ার যোগ সি ও স্কয়ার। একইভাবে এই যে ত্রিভুজ সি ও ডি, এটার মধ্যে এই সিডি বাহু হলো ত্রিভুজ। ত্রিভুজ সি ও ডি এর কোণ সি ও ডি সমান 90 ডিগ্রি। অতএব এখান থেকে আমরা বলবো
বলবো সিডি হলো অতিভুজ, সিডি স্কোয়ার সমান লেখা যায় সিও স্কোয়ার যোগ ডিও স্কোয়ার। অনুরূপভাবে সর্বশেষ ত্রিভুজ এ ও ডি, আমরা বলবো ত্রিভুজ এ ও ডি। এ ও ডি এর কোণ এ ও ডি সমান 90 ডিগ্রি, সমান 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে এই এডি বাহু হলো বড়, এটা হলো অতিভুজ, তাহলে আমরা লিখতে পারবো এডি স্কোয়ার সমান এ ও স্কোয়ার যোগ ডিও স্কোয়ার। এই ত্রিভুজে তিনটা বাহু আছে, একটা হলো এডি, একটা হলো এও, একটা হলো ডিও। আমরা এটা অতিভুজ লিখছি এডি স্কোয়ার সমান এও স্কোয়ার যোগ ডিও স্কোয়ার। আমাদের পিথাগোরাসের সূত্র হতে যে নিয়মগুলো ছিল সেই নিয়ম অনুসারে আমরা প্রত্যেকটা ত্রিভুজের অতিভুজ স্কোয়ারের মান বের করেছি। এই মানগুলো আমাদের প্রমাণের জন্য দরকার, কারণ আমাদের প্রমাণে আছে এবি স্কোয়ার, আমরা এবি স্কোয়ারের মান আনছি। প্রমাণ আছে সিডি স্কোয়ার, দেখো আমরা সিডি স্কোয়ারের মান আনছি। প্রমাণ আছে বিসি স্কোয়ার, আমরা বি স্কোয়ারের মান আনছি। প্রমাণ আছে এডি স্কোয়ার, আমরা এডি স্কোয়ারের মান আনছি। এরপর 3 নম্বর ধাপটা আরো গুরুত্বপূর্ণ। আমরা 3 নম্বর ধাপটা দেখো অতি সহজেই, আমি আশা করি তোমরা বুঝতে পারবে। 3 নম্বর ধাপ, 3 নম্বর ধাপে আমি লিখব, দেখো আমার যেটা প্রমাণ করতে যাচ্ছি তার লেফট সাইডে কি লেখা আছে, এবি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। আমি এটার সুবিধার্থে লিখে নিচ্ছি এখানে। এখন এবি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার লিখে নিলাম। এটা সমান কি হবে? দেখো এটা সমান হবে, যেহেতু এবি স্কোয়ার লিখছি আর সিডি স্কোয়ার লিখছি এখান থেকে, তো এবি স্কোয়ারের মান আমি 2 নম্বর ধাপে বের করতেছি। 2 নম্বর ধাপে আমি বের করেছিলাম, সেই এবি স্কোয়ারের মান আছে এখানে কি লেখা আছে দেখো তো, এ ও স্কোয়ার যোগ বি ও স্কোয়ার, এবং এই যোগ আবার সিডি, এই দেখো সিডি, সিডি স্কোয়ারের মান আমরা বের করেছিলাম সিও স্কোয়ার যোগ ডিও স্কোয়ার। ঠিক আছে কিনা? এবি স্কোয়ার সমান মানটা বসাই দিছি, যোগ সিডি স্কোয়ার সমান মানটা আমরা বসাই দিছি। এখন দেখো তো রাইট সাইড আমার কি আছে, রাইট সাইড আছে বিসি স্কোয়ার। দেখো এখানে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার সমান লেখা আছে বিও স্কোয়ার যোগ সিও স্কোয়ার। এই দেখো বিও স্কোয়ার যোগ সিও স্কোয়ার লেখা আছে। তাই এই লাইনটাকে আমরা একটু সাজিয়ে নেব। লাইনটা যদি সাজাই, এই দুটা জিনিস আগে লিখবো, বিও স্কোয়ার যোগ সিও স্কোয়ার, এরপর থাকে এ ও স্কোয়ার আর থাকে ডিও স্কোয়ার। এখন দেখো তো এটার সাথে বিও স্কোয়ার যোগ সিও স্কোয়ার সাথে এটা মিলে কিনা? মিলে গেছে। মিলার পর এটার মান কি আসে? বিসি স্কোয়ার। আমরা এখন লিখতে পারি বিসি স্কোয়ার। আর এ স্কোয়ার যোগ ডিও স্কোয়ার, এই দেখো লেখা আছে এ স্কোয়ার যোগ ডিও স্কোয়ার, মান কি লেখা আছে? এডি স্কোয়ার। তাই এটার জায়গায় আমরা লিখতে পারি এডি স্কোয়ার। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, এটা কার সমান? এটা আস্তে আস্তে এটা সমান, এটা সমান, এটা সমান, এটা সমান, এটা, অর্থাৎ এটা এটা পরস্পর সমান। আমাদের প্রমাণে তো দেখো লেফট সাইডে লেখা আছে এবি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার। দেখো এবি স্কোয়ার যোগ সিডি স্কোয়ার সমান লেখা আছে বিসি স্কোয়ার যোগ এডি স্কোয়ার, লেখা আমরা পাইছি বিসি স্কোয়ার যোগ এডি স্কোয়ার। তো আমরা 2 নাম্বার এক্সট্রা যে পড়ালাম, আশা করি তোমরা অতি সহজেই এটা বুঝতে পেরেছ। আমরা উপপাদ্যের এক্সট্রাগুলো অতি গুরুত্ব দেব, পরীক্ষা হয়তো বা অতি সন্নিকটে, উপপাদ্যের এক্সট্রা আমাদের অতি প্রয়োজন। তো তোমরা বাসায় চর্চা করবে, আর এটাকে আবার একটু চিত্রের মাধ্যমে নিজেকে আয়ত্তে আনার চেষ্টা করবে, তাহলে সবসময় মনে থাকবে। তোমাদের সবাইকে শুভেচ্ছা, এবং আমি বাড়ি কাজ দিচ্ছি, বাড়ি কাজ লিখে নাও। অনুশীলন 9, বাড়ির কাজ, বাড়ির কাজ অনু 9 এর 3 আর 4, এই দুইটা এক্সট্রা
আমি তো আজকে 1 আর 2 করে দিলাম, আগামী দিনের জন্য তোমরা 3 আর 4 এই দুইটা একটা চেষ্টা করবে। যদি সমস্যা হয় তাহলে আগামী ক্লাসে সেটা সমাধান নিঃসন্দেহ করে দেবো ইনশাল্লাহ। আর তোমরা যদি নিজেদের থেকে পারো তার অনেকটা আগায় গেলে আমি পরবর্তী যেটা আছে সেটা করে দেবো। সবাইকে অগ্রিম শুভেচ্ছা আগামী ক্লাস করার জন্য। সবাই ভালো থাকো, মন দিয়ে পড়ালেখা করো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।